কুন্তলার চোখকে ফাঁকি দিয়ে দীপা বেরিয়ে গেল সেনগুপ্ত বাড়ি থেকে আর পৌঁছালো কুন্তলার বাড়ি। কুন্তলার বাড়ি ঢুকে দীপা খুঁজে পায় কুমারকে। অন্যদিকে দেখা যায় কৃষ্ণ আর রূপার বিয়ে চলাকালীন রূপা ভাবতে থাকে মা কি সব কাজ ঠিক মতো করতে পারবে। তখন কৃষ্ণ বলে, রূপা তুমি কি এমন ভাবছো, আর এখন থেকে তোমার যত ভাবনা চিন্তা সেটা আমাদের দুজনের। তখন উর্মি বলে, এখনো কিন্তু বিয়েটা চলছে, তোমাদের এত কথা কিসে। অন্যদিকে দেখা যায় সোনা লক্ষ্য করে তার মা দীপা একজনের সাথে কথা বলছে পিছন ঘুরে, কিন্তু বাড়ির কারোর সাথে কথা বলছে না। সেটা দেখে সোনার সন্দেহ হয়। সোনা মনে মনে বলতে থাকে, মা মুখ ঘুরে ওইদিকে দাঁড়িয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না, আমি কি যাব মায়ের কাছে একবার। সোনা যেতে গিয়েও আমার মনে পড়ে যায় তার মা তাকে ভুলে গেছে, তার মা রূপার কথাই ভাবছে। আজকে রূপার বিয়ে, তাই সবাই আনন্দে মেতে আছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার কথা কেউ ভাবছে না। না থাক, আমি যাব না, এই বলে সোনা সেখানে আর যায় না। সোনা ভাবতে থাকে তার মায়ের কথা। তার মা সেদিনকে বলেছিল যে রুডি তার উপরে অত্যাচার করেছে, আর এই অত্যাচার তুই যখন মুখ বুঝে সহ্য করবি ততদিন তুই ভালো থাকতে পারবি না সোনা, তুই নিজের হয়ে লড়। তখন সোনা মনে মনে ভাবে, এটা তো একটা সুযোগ আছে, আমি কি তবে মাকে সত্যি বলবো। অন্যদিকে দেখা যায় কৃষ্ণ আর রূপার বিয়েটা চলাকালীন তারা যখন 7 পাক ঘুরছে, তখন কৃষ্ণ বলে, রাই তোমার সমস্ত দায়িত্ব, তোমার সুখ দুঃখ সবটা আমি ভাগ করে নিতে চাই। আর রূপা মনে মনে বলে, কৃষ্ণ আজ আমরা একসাথে বাধা পড়ছি, আর যে কোনো পরিস্থিতিতে আমি তোমার সাথে থাকবো, তোমার হাত ছাড়বো না। ওদিকে সূর্য সে মনে মনে ভাবতে থাকে রূপার আগের কথা। রূপার সাথে যেদিন তার প্রথম দেখা হয়েছিল সে সেদিন জানতো না রূপা তার মেয়ে। আজ সেই রূপা অনেক বড় হয়ে গেছে, রূপার আজ বিয়ে হচ্ছে। সূর্যের চোখে আনন্দে জল চলে আসে। আর দেখতে পাবো কুন্তলা দেবী দীপাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে যায়। মনে মনে ভাবে, ওই মহিলা যখন তখন যা খুশি তাই করতে পারে। দীপা যে অন্য মহিলাকে নিজের মতো করে সাজিয়ে সেখানে পাঠাবে কুন্তলা ভাবতেও পারেনি। দীপার মতো করে সে যে একটা মহিলা দাঁড়িয়ে থাকে আর মুখটা ঢেকে থাকে, তাই কুন্তলা তাকে চিনতে পারে না। কিন্তু মনে মনে স্বস্তি পায়, যাক দীপা তো এখানে আছে, তাহলে আমাকে ওকে চোখে চোখে রাখতে হবে যাতে এই বাড়ি থেকে ও বেরোতে না পারে। অন্যদিকে দীপা যে বেরিয়ে তার বাড়ি পৌঁছে গেছে সেটা কুন্তলা জানতেও পারেনি। ওদিকে দেখা যায় ঠাকুরমশাই বলে, এখন তো সিঁদুরদান পর্ব চলবে, কেউ লজ্জা বস্ত্রটা ধরো। ওদিকে রূপা মনে মনে ভাবতে থাকে, আমার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমার মা আমার বিয়েটা দেখতে পারলো না, আমার মা আমার কাছে থাকতে পারলো না, আমি কি করব, আমি আজকে নিরুপায়, আমার মাকে আমার কাছে রাখতে পারলাম না। মা তুমি কাজটা যেন সম্পূর্ণভাবে করে আসতে পারো। দীপা জয় কুমারের ঘরে ঢুকে কুমারকে হন্যি হয়ে খুঁজতে থাকে। দীপা দেখে চেয়ারে বসা এক মূর্তি, মানে পিছন থেকে দেখে দীপা সেটাকে মানুষ ভেবে কথা বলতে থাকে। দীপা বলে, এতদিনে আপনার মুখোমুখি এবার হব, আপনি তো কোনো গুরুদেব নন, আপনি তো আমিষ খাবার খান, আমি সেটা নিজে চোখে দেখেছি, আর কোনো লুকোচুরি নয়, মুখটা দেখান। এই বলে দীপা যখন চেয়ারের কাছে যায় আর সেই কঙ্কালকে দেখে দীপা ভয় পেয়ে চিৎকার করে, তখন জয় সেখানে আসে। জয় বলে, এই ঘরের মধ্যে যে ছিল সে পালিয়ে গেছে, বৌদিদি আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে। ওদিকে দেখা যায় কৃষ্ণ রূপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় আর তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। সূর্য মনে মনে দীপার কথা ভাবতে থাকে, দীপা কোনো বিপদে পড়লো না তো, দীপাকে একটা ফোন করা যাক। দীপাকে ফোন করতে গিয়েও সূর্য মনে করে যে ফোন করলে হয়তো ও ধরা পড়ে যেতে পারে, যাক আমি একটা SMS করি দীপাকে একটা SMS করে সূর্য জানায়, তুমি ঠিক আছো তো, আর তা গুরুদেবকে ধরতে পেরেছো। দীপা তখন জানায় সূর্যকে ফোন করে যে গুরুদেব এই বাড়ি থেকে পালিয়েছে, আর আপনি যদি এখন একটু আসতে পারেন তাহলে খুব ভালো হয়, আমরা সকলে মিলে ওই গুরুদেবকে ধরে ফেলবো। এই চেয়ারে বসে থাকা কঙ্কালকে দেখে ভীষণ ভয় পায় আর দীপাকে বলে, বৌদিদি এই কঙ্কালটা কে রেখেছে। তখন দীপা বলে, এই সব কিছু ইচ্ছে করে রাখা হয়েছে যাতে আমরা এখানে আসলে ভয় পেয়ে যাই। এর পিছনে যে আছে তাদেরকে খুঁজে বের করতে হবে, আমি আর আমার মেয়েদের কোনো ক্ষতি হতে দেব না। জয় কুমারের বাড়ি থেকে বেরিয়ে যখন বাড়ি আসার পথে দেখা যায় কুন্তলার বাড়ির পিছন দিক থেকে কেউ একজন বেরিয়ে যাচ্ছে। সেটা দেখে দীপা জয় ছুটে যায় আর বলে, দাঁড়ান, আপনি আর কোথাও যেতে পারবেন না, আপনাকে ধরে ফেলা হয়েছে, আপনার সব রাস্তা বন্ধ, পালানোর চেষ্টা করবেন না। তখন দেখা যায় সেই কুমার দাঁড়িয়ে যায়। কুমার ভয় পেয়ে যায় যে এবার কি আমি ধরা পড়ে গেলাম দীপার কাছে। দীপা বলে, এদিকে ঘুরে দাঁড়ান, আপনি যে গুরুদেব নন সেটা আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম, কারণ আপনি আমিষ খাবার খান, কে আপনি, ঘুরে দাঁড়ান। তখন কুমার ঘুরে দাঁড়াতেই দীপা অবাক হয়ে যায়। দীপা মনে মনে ভাবে, কুমার মরেনি, কুমার বেঁচে আছে, আর এতদিন ধরে এই কুমারই আমার সোনামার সাথে টর্চার করে এসেছে, কে আপনি। তখন কুমার জানাই, আমি কুন্তলার বাবা, রুডির দাদু। তখন এই কথা শুনে দীপা অবাক হয়ে যায় আর বলে, শয়তান, তুই সবকিছু প্ল্যান করেছিস, আমার সোনামাকে ফাঁসিয়ে এই বাড়িতে বিয়ে করে রুডি নিয়ে এসছে, আজ তোর নিস্তার নেই। এই বলে দীপা যখন কুমারকে মারতে যাবে তখন কুমার তার
বন্দুক বের করে দীপার দিকে তাক করে আর বলে, দীপা এবার তোর জীবনের শেষ দিন, তোকে এবার শেষ করে ফেলে দেবো। ওদিকে জয় একটা লাঠি তুলে কুমারের হাতে ছুঁড়ে মারে আর কুমারের হাত থেকে বন্দুকটা মাটিতে পড়ে যায়। দীপা সেই বন্দুকটা তুলে কুমারের মাথায় ধরার মতো সেজে থাকা মহিলার সাথে একজনের ধাক্কা লাগলে দীপা সেই মহিলার মাথা থেকে ঘোমটা সরে যায় আর কুন্তলা সেই মহিলার মুখটা দেখে নেয়। দেখে সেখানে দীপা নয় অন্য একজন থাকে। তখন কুন্তলার সন্দেহ হয় দীপা কোথায় গেল, দীপা কি তবে এইসব প্ল্যান করে করেছে। কুন্তলা তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কুন্তলা তার বাড়ি পৌঁছে যায় আর সবকিছু নিজের চোখে দেখতে পায় যে দীপা তার বাবার দিকে বন্দুক তুলে ধরেছে। তবে কি বন্ধুরা দীপা কুমারকে মেরে দেবে, নাকি কুন্তলা শেষ মুহূর্তে এসে কুমারকে সে বাঁচিয়ে নেবে? অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী আপডেটগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। ধন্যবাদ।